আসসালামু আলাইকুম। দেখতে পাচ্ছেন আমার গাছে অলরেডি সিম চলে আসছে, ফুলও চলে আসছে। যদিও এখন আমার ফুল প্রজেক্টটা সিমে ভরপুর থাকার কথা ছিল, কিন্তু আমাদের এখানে এবছর বন্যার জন্য আমার ৩ বার রোপণ করতে হয়েছে গাছগুলা, যার জন্য এই একটা গাছই দেখতে পাচ্ছেন। আমার প্রথম চালানের গাছের ভিতরে একটা গাছই আছে। এর পরবর্তীতে বন্যার জন্য সব মারা গেছিলো। এর পরবর্তীতে পরে আবার রোপণ করা হয়েছে, সে গাছগুলোতে এখনও ফুল আসে নাই। তো যাই হোক, আপনারা অনেকেই এই সময় মেসেজ করছেন যে ভাই ভালো ফলনের জন্য বা আমার গাছের সিমের ফুল পড়ে যাচ্ছে, তো এটার জন্য করণীয় কী আছে বা আমরা কিভাবে করি। যদিও আমার আব্বু প্রায় 50 বছর যাবৎ এইগুলাই করে, তো সেই এক্সপিরিয়েন্স থেকে আমরা কী কী ব্যবহার করি এগুলো ইনশাল্লাহ আপনাদের বলবো। আশা করি আপনাদের ফুলও পড়বে না বা বাম্পার ফলন পাবেন সিমে। প্রথমত বলে রাখি, সিম মূলত শীতের ফসল, তাই এখনও অনেকেই দেখা যায় যে গরমের সময় করেন, আর এই তারাই আপনারা বেশি বলেন যে ভাই আমার সিমের ফুল এবং ফল ধরতেছে না বা পড়ে যাচ্ছে। স্বাভাবিকভাবে আপনারা গরমের সময় যদি করে থাকেন সেক্ষেত্রে ফুল বা ফল ভালোভাবে ধরবে না। স্বাভাবিক সিম সাইজে আপনার স্ট্যান্ডার্ড একটা টেম্পারেচার, যেমন ধরেন আপনার যদি 30 ডিগ্রির উপরে দিনের বেলায় টেম্পারেচার থাকে সেক্ষেত্রে আপনার ভালো ফলন পাবেন না বা ফুল কম বেশি পড়ে যাবে। এমনকি যদি 16 ডিগ্রির নিচে রাতের বেলায় টেম্পারেচার লাভে আপনার বা শীতের সময় 16 ডিগ্রির নিচে যদি রাতে আসে সেক্ষেত্রে আপনার ফলন কম হতে পারে। বাট এটা আপনার টেম্পারেচার তো আর আপনার আমার হাতে নেই, এটা আল্লাহর উপরেই ডিপেন্ড করবে। এরপরে আসুন আমরা গাছে কী কী স্প্রে করি, কারণ এই সমস্যার বাইরেও আরও বেশ কিছু সমস্যা হয় যার জন্য ভালো ফলন হয় না। তাই এই সমস্যা আমরা কীভাবে মোকাবিলা করব। সিমের সবথেকে বেশি যে রোগটা হয়ে থাকে সেটা হচ্ছে আপনার জাপ পোকা, বা সিমেরও হয় বা বরবটিরও হয়, এই দুইটা গাছেরই আপনার এই জাপ পোকাটা হয়। অনেক সময় দেখবেন যে কালো কালো আপনার গাছের যে লতা বা বিভিন্ন জায়গায় কালো কালো বিভিন্নভাবে ভরে যাচ্ছে। এই জাপ পোকা থেকে রক্ষা পাওয়ার জন্য আপনারা এই একতারাটা ব্যবহার করতে পারেন। একতারা অনেক সুন্দর কাজ করবে ইনশাল্লাহ। এর বাইরেও আরও অনেক পোকামাকড় থেকে থাকে, তো আমি সহজে আপনাদের বোঝানোর চেষ্টা করবো বা আমরা যেটা ব্যবহার করি বা আমি সবসময় চাই কৃষিটা আপনাদের জন্য সহজ করে দেওয়ার জন্য। তো এই জন্য আপনারা বিভিন্ন ধরনের পোকা কম বেশি হতে পারে, সেটা হয়তো আপনারা বুঝবেন না। তো এই জায়গা থেকে সহজ একটা কীটনাশক হচ্ছে আপনার ভাট্টিমেক। এটা ধরতে পারেন আপনার অ্যান্টিবায়োটিকের মতো কাজ করবে। টুকিটাকি আপনার যে কোনো রোগ যদি হয় তো এটাই আপনার কাজ করে দেবে। আপনার রোগ নিয়ে চিন্তা করা লাগবে না যে আমি কী রোগের জন্য কী ব্যবহার করব। এরপরেও অনেক সময় অনেকেরই হতে পারে যে ফলন ভালো হচ্ছে না, তাদের জন্য আরেকটা ব্যাপার আছে যেটা আপনি গাছে কীটনাশকের মতো ব্যবহার করতে পারবেন, সেটা হচ্ছে ফ্লোরা স্প্রে করতে পারবেন। যেটা ফ্লোরাটা হচ্ছে আপনার হরমোনের মতো কাজ করে, এতে আপনার গাছের ফুলও পড়বে না, ইনশাল্লাহ নতুন করে আরও ফুল বৃদ্ধি করতেও কাজ করবে। এর বাইরেও আপনার গাছের গোড়ায় ব্যবহার করার জন্য বা গাছের খাদ্য হিসাবে ব্যবহার করার জন্য অন্য বেশ কিছু আপনার সার আছে, যেগুলো আমি ইনশাল্লাহ পরবর্তী একটা ভিডিওতে বলে দেবো। এক ভিডিওতে বলে দিলে আপনারা হয়তো বা মনে রাখতে পারবেন না বা কাজে আসবে না। আর গরমে যাদের আপনার ফলন ভালো হয়নি তাদের হতাশ আর কিছু নেই। সিমটা মূলত হচ্ছে আপনার শীতের ফসল, ও শীতেই ভালো হয়। আপনি আবহাওয়ার বিপরীতে যখন কাজ করবেন তখন আপনার ভালো ফলন না পাওয়াটাই স্বাভাবিক। সিমের দাম যদি কমও থাকে আপনার ফুল সিজনে, তারপরও সিমে ভালো লাভ করা যায়। তো সেটার জন্য আপনার ধৈর্য ধরা লাগবে। এখন শীত শুরু হবে, ইনশাল্লাহ ভালো ফলন পাবেন। আর এটা না তো তাড়াহুড়া করার কিছু নেই বা তেমন কোনো কঠিন চাষ না। আমরা ইনশাল্লাহ সবগুলোই আপডেট দেওয়ার চেষ্টা করবো। আর ডিসেম্বর থেকে কন্টিনিউ আমার শিক্ষণীয় ভিডিওগুলোই পাবেন, যে কীভাবে আমরা A to Z আপনার গাছের পরিচর্যা কীভাবে করি, এগুলো ইনশাল্লাহ ডিসেম্বর থেকে পাবেন। আর আমি এখন আসলে চাকরির জন্য সব ভিডিও আপনাদের দেখাইতে পারি না, তো আশা করছি ডিসেম্বর থেকে আপনারা A to Z দেখতে পাবেন যে আমরা কীভাবে করি বা কীভাবে আমাদের ফলন আসছে। দেখতে পাচ্ছেন এই গরমেও কিন্তু আমাদের কোনো ফুল পড়তেছে না, কারণ আমাদের এলাকায় কম বেশি আপনার শীত চলে আসছে বা আমাদের পরিচর্যাটা মনে হয় মোটামুটি ঠিক আছে। যেহেতু আমাদের এক্সপিরিয়েন্স, আমার আব্বুর এক্সপিরিয়েন্স অনেক, আমার এক্সপিরিয়েন্স নেই, আমার আব্বুর প্রায় 50 বছরের চাষাবাদের অভিজ্ঞতা আছে। তো এই জন্য মোটামুটি আপনাদের সব বিষয়ে হেল্প করতে পারবো। তো সবাই পাশে থাকবেন। আজকে এই পর্যন্ত শেষ করছি। আল্লাহ হাফেজ।